ওয়ানপ্লাসের ফোন নিয়ে আগে এমন একটা ব্যাপার ছিল যে এই ফোন কেনার আগে মানুষ খুব একটা ভাবতো না। কারণ সবার ধারণা ছিল এটি যেহেতু ওয়ানপ্লাস সো এটি অন্যান্য যেসব অ্যান্ড্রয়েড ফোন থাকছে সেগুলোর চেয়ে আলাদা। এবং আমরা অনেক ভিডিওতে বলেছি ওয়ানপ্লাস হচ্ছে অ্যান্ড্রয়েড জগতের আইফোন। বাট একটা সময় যখন ওয়ানপ্লাসের যে ইউনিক ব্যাপার ছিল ফোনের অপারেটিং সিস্টেম অক্সিজেন ওএস সেটার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনা হলো এবং দুটি ব্র্যান্ড মানে ওপো এবং ওয়ানপ্লাসের আর&ডি থেকে শুরু করে সবই মার্চ করা হলো। তখন থেকে ওয়ানপ্লাসের যে লয়াল ফ্যান বেস ছিল সেখানে ট্রাস্টের অভাব দেখা দিল, যেটা খুবই স্বাভাবিক ছিল। এখানে একটা বিষয় জানিয়ে রেখি, অনেকেই হয়তো জানেন ওয়ানপ্লাস এবং ওপো কিন্তু সেম কোম্পানির দুটি ব্র্যান্ড। শুধু তাই না, ভিভো, রিয়েলমি, আইকিউ সবই কিন্তু বিবিকি ইলেকট্রনিক্স নামের যে কোম্পানি সেটার আলাদা ব্র্যান্ড। যাই হোক, একবার গ্যাপ দিয়ে বাজারে আবারও চলে আসলো ওয়ানপ্লাসের নন প্রো ভার্সন ওয়ানপ্লাস 11। এবং শুরুতেই জানিয়ে রাখি ওয়ানপ্লাস 11 সিরিজ কিন্তু এখনও গ্লোবালি লঞ্চ করা হয়নি। গ্লোবাল রিলিজ খুব সম্ভবত ফেব্রুয়ারির শুরুর দিকেই হবে। বাট আমাদের হাতে যে ইউনিটটি থাকছে এটি হচ্ছে চাইনিজ ভ্যারিয়েন্ট। এটি আমাদের জন্য প্রোভাইড করেছে টেক অ্যান্ড টক। তাদের কাছে ওয়ানপ্লাস 11 সহ এই ধরনের এক্সক্লুসিভ ডিভাইস পেয়ে যাবেন। বসুন্ধরায় তাদের শোরুম রয়েছে, এছাড়া অনলাইনেও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তাদের সব ডিটেল অনলাইন লিঙ্ক থাকলো ভিডিও ডিসক্রিপশনে। আপনাদের সঙ্গে থাকছি আমি বাবু। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যদি বক্সটা দেখি, এটি রেগুলার ক্লাসিক ওয়ানপ্লাসের বক্স, যা পুরোটাই রেড কালারের। কালো রঙে লেখা থাকছে 11। একপাশের স্পেক্স লেখা থাকছে চাইনিজে, তবে বোঝা যাচ্ছে আমাদের যে ইউনিট তাতে 16 গিগাবাইট র্যাম এবং 256 জিবি স্টোরেজ থাকছে। তবে এর হাই এন্ড আরেকটি ভার্সন থাকছে যাতে 512 গিগাবাইট স্টোরেজ পাওয়া যাবে। বক্সটার সাইডে যদি দেখি সেখানে ওপ্পো লেখাটা স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে ওয়ানপ্লাসের ফোনে ওপ্পো লেখাটা হয়তো অনেকেরই ভালো লাগবে না, তবে এখানে সম্ভবত ওয়ানপ্লাস ওপ্পোর পারফর্মিং ব্র্যান্ড এই জাতীয় কিছু একটা লেখা আছে। যাই হোক, বক্সটি ওপেন করলে প্রথমে একটি ইনভেলপ পেয়ে যাব যার উপরে নেভার সেটেল কথাটি লেখা আছে এবং এর ভিতরে আমরা পেয়ে যাব ট্রান্সপারেন্ট একটি কেস, কিছু পেপার ওয়ার্ক, স্টিকার। এরপর ফোনটি বের করে নিলে পাওয়া যাবে 100 ওয়াটের একটি চার্জার এবং ওয়ানপ্লাসের সিগনেচার লাল কালারের কেবল। এখানে একটা বিষয় জানিয়ে রাখি, চাইনিজ ভ্যারিয়েন্টের সাথে 100 ওয়াটের চার্জার থাকলেও গ্লোবাল যে ভ্যারিয়েন্ট থাকবে সেটাতে সম্ভবত 80 ওয়াটের চার্জার থাকবে। তবে ব্যাটারি ক্যাপাসিটি সেম থাকবে কিনা সেটা এখনও জানা যায়নি। এই ফোনে থাকছে 5000 মিলিঅ্যাম্পায়ার ব্যাটারি এবং যতদূর জানা গেছে এই 100 ওয়াটের চার্জার দিয়ে ফোনটি ফুল চার্জ করতে 25 মিনিটের মতো সময় লাগে, যা রিয়েলি সারপ্রাইজিং। এবং গ্লোবাল ভার্সনে যে 80 ওয়াটের চার্জার থাকবে সেটা দিয়েও আমার মনে হয় না ফোনটি ফুল চার্জ করতে আধা ঘন্টার ওপর সময় লাগবে। আমাদের হাতে যে ইউনিটটি থাকছে সেটি গ্রিন কালার, এটি একদম গ্লসি, সো এটা একটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট হতে যাচ্ছে ফর শিওর। বাট এর যে ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট থাকছে সেটা কিন্তু ম্যাট ফিনিশের, সো সেটাতে কিন্তু আঙুলের ছাপ অতটা পড়বে না। ফোনটি হাতে নিয়ে ফিল করা যাচ্ছে এটি প্রিমিয়াম গ্রেডের একটি ফোন। ফোনটি রাউন্ডেড অ্যাস্থেটিকের এবং ডিসপ্লেটাও কিন্তু কার্ভ করা। রিয়ারে গ্লাস থাকছে এবং এর সাইড রেল ডেফিনেটলি অ্যালুমিনিয়াম। তো এই ফোনটি হাতে নিলে সবার চোখ আটকে যাবে এখানে, মানে এই ফোনের যে ক্যামেরা আইল্যান্ড থাকছে সেখানে। এখানে আবার দুটি লেয়ার থাকছে, মেইন হাউজিংটা সার্কুলার, এটা বেশ উঁচু এবং যদি এভাবে ফোনটি রাখেন ফোনের এক পাশ কিন্তু অনেকটাই উঁচু হয়ে থাকবে। এর পাশ দিয়ে যে অংশটা সেটা আমার ধারণা শুধুমাত্র ডিজাইনের জন্য দেওয়া হয়েছে, এটার প্র্যাকটিক্যাল কোনো কাজ নেই বা স্পেশাল কিছু আমার কাছে মনে হয়নি। তবে এর পাশে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমাদের সবার প্রিয় অ্যালার্ট স্লাইডার, যেটা গতবার মিসিং ছিল। আর এর নিচে থাকছে পাওয়ার বাটন এবং অন্য পাশে থাকছে এই ফোনের ভলিউম রকার্স। নিচের দিকে আমরা পেয়ে যাচ্ছি সিম ট্রে, যাতে শুধুমাত্র দুটি সিম কার্ড ব্যবহার করা যাবে, এসডি কার্ড ব্যবহার করা যাবে না। এর পাশে থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার। আর এতে ডুয়েল স্টেরিও স্পিকার সিস্টেম থাকছে, যার আরেকটি স্পিকার পাওয়া যাবে এয়ারপিসের মধ্যে। সামনের দিকে যদি চলে আসি, এখানে আমরা একটি 6.7 ইঞ্চের ডিসপ্লে পেয়ে যাচ্ছি, যাতে এবার 2K রেজুলেশন থাকছে, যা আমার কাছে বিগ ডিল মনে হয়েছে, কারণ ফ্ল্যাগশিপ ফোনের ডিসপ্লে এরকমই হওয়া উচিত। এবং ইনিশিয়ালি এর কালার আউটপুট, টাচ রেসপন্স, স্মুথনেস আমার কাছে আউটস্ট্যান্ডিং মনে হয়েছে। এতে এলটিপিও অ্যামোলেড প্যানেল থাকছে, যাতে 120 হার্জ রিফ্রেশ রেট পাওয়া যাবে এবং কালার ক্যালিব্রেশনের ক্ষেত্রে ভিভিড, ন্যাচারালের পাশাপাশি এতে P3 মোডও থাকছে। এতে অলওয়েজ অন ডিসপ্লে থাকছে ডেফিনেটলি এবং প্রোটেকশনের ক্ষেত্রে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস। আর ফোনটি আনলক করার জন্য থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি একদমই রাইট পজিশনে থাকছে এবং অবভিয়াসলি এটি ব্লেজিং ফাস্ট কাজ করে। হার্ডওয়্যার সেকশনে আগেই জানিয়েছিলাম এই ফোনের যে হাইয়েস্ট ভ্যারিয়েন্ট থাকছে সেটাতে থাকছে 16 গিগাবাইট র্যাম এবং 512 জিবি স্টোরেজ, এবং স্টোরেজ হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে UFS 4 টাইপের স্টোরেজ। আর লোয়ার যে ভ্যারিয়েন্ট থাকছে সেটাতে থাকছে 12 গিগাবাইট র্যাম এবং 256 জিবি স্টোরেজ। এসওসি হিসেবে আমরা পাচ্ছি ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন 8 Gen 2, যেটা এখন পর্যন্ত অ্যান্ড্রয়েডের জন্য টপ এন্ডের এসওসি। সো আবারও বলতে হচ্ছে পারফরমেন্স আসলে এসব ফোনের ক্ষেত্রে কোনো ইস্যু না, বাট যেটা ইস্যু সেটা হচ্ছে হিটিং এবং থ্রটলিংয়ের ব্যাপারটা।
এটা ইনিশিয়ালি এখন কিছুই বলা যাচ্ছে না, সময়ের সাথে সাথে এটি জানা যাবে। তবে এক্সপিরিয়েন্স থেকে বলা যায় হিটিং এবং থার্মাল থ্রটলিং প্রিভিয়াসলি ওয়ানপ্লাসের ফোনে একটি মেজর ইস্যু ছিল। তবে OnePlus 11 সিরিজের ক্ষেত্রে আসলে কী ঘটতে যাচ্ছে সেটা ফোনগুলো ভালো মতো এক্সপিরিয়েন্স করার পরই জানা যাবে। ক্যামেরার ক্ষেত্রেও সেম জিনিস, ফোনটি আমরা একদম কম সময়ের জন্য পেয়েছি, সো এটা দিয়ে কিন্তু আমরা খুব বেশি ছবি তুলতে পারিনি। সো ইনিশিয়ালি এর ক্যামেরা বা ইমেজ কোয়ালিটি সম্পর্কে কিছুই আসলে বলা যাচ্ছে না। তবে কিছু ছবি আমাদের স্টুডিওতেই তোলা হয়েছে যেগুলো স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে এবার কিন্তু লাস্ট ইয়ারের মতো হ্যাসেলবার্ডের সাথে ওয়ানপ্লাসের কোলাবোরেশন চলছে। সো দেখা যাক শেষটা আসলে কী দাঁড়ায়। সেন্সর সম্পর্কে যদি বলি, OnePlus 11-এ থাকছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 32 মেগাপিক্সেল টেলিফোটো এবং 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর। আর এর ফ্রন্টে এই ছোটো কাটআউটে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ভিডিওর ক্ষেত্রে OnePlus 11-এ হাইয়েস্ট 8K 24 fps ভিডিও করা যাবে। এছাড়া 4K-তে সর্বোচ্চ 120 fps ভিডিও করার অপশন তো থাকছেই। তো ফোনটির ব্যাপারে যারা এখনই ইন্টারেস্টেড, মানে এখনই কিনে ফেলতে চাচ্ছেন, তাদের জন্য বলছি এর প্রাইস কিন্তু এখন অনেক বেশি। সো একটু রয়ে শোয়ে কিনলে ব্যাপারটা ভালো, কারণ এর যে বেস ভ্যারিয়েন্ট মানে 12256 যে ভ্যারিয়েন্ট থাকছে সেটার প্রাইসই কিন্তু এখন 90,000 টাকার ওপরে, যেটা এর যে স্টেবল প্রাইস সেটার তুলনায় আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। সো একটু ধৈর্য ধরলে ব্যাপারটা ভালো হবে। আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। OnePlus 11 নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।